হেই, কি অবস্থা? সো আজকে আমরা একটা হচ্ছে বই রিভিউ করব, এবং আজকের ভিডিও অনেক স্পেশাল কারণ আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি এখন হচ্ছে রাত্রে প্রায় 3:30 বাজে গেছে। সো হ্যাঁ, এখন হচ্ছে খুব অনেক ঠান্ডা করতেছে, শীতের সময়টা চলে আসতেছে ঠাকুরবাড়ির দিকে। সো আমি সাধারণত বিভিন্ন ধরনের হচ্ছে নন ফিকশন বই পড়ি, কিন্তু আজকে আমি যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে একটা ফিকশন বই। আমি আরেকটু যদি ভালো করে ক্যাটাগরাইজ করার চেষ্টা করি তাহলে এটা একটা হচ্ছে রোমান্টিক হচ্ছে উপন্যাস, এবং এই উপন্যাসটা যিনি লিখছে তিনি হচ্ছে নিমাই ভট্টাচার্য। আই গেস আপনারা মনে দেখতে পাচ্ছেন নামটা। সো নিমাই ভট্টাচার্য বইয়ের হচ্ছে ব্যাকে হচ্ছে অনেক কিছু লেখা আছে, আপনি ওখান থেকে পড়তে পারেন, আই ডোন্ট নো কেনার পরে। বাট আজকে হচ্ছে যেই কারণে আমি হচ্ছে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে বইটা রিভিউ করব। বইটা আমার প্রায় হচ্ছে 3 থেকে 4 বার হচ্ছে পড়া হয়ে গেছে। বইটা আমি নভেম্বরের দিকে পাইছিলাম আমার হাতে, এবং আমি অনেক তাড়াতাড়ি বইটা শুনে ফেলাইছি, লাইক একদিন অথবা 1.5 দিনের মধ্যে হচ্ছে বইটা পড়ে শেষ হয়ে গেছে আই গেস। সো অনেক কিছু বলার আগে আমি বলছি যে উপন্যাস বিষয়টা কি অথবা ফিকশন বিষয়টা কি। এটা হচ্ছে বইয়ের হচ্ছে আরেকটা হচ্ছে সেকশন যেখানে হচ্ছে সাহিত্যিক বিষয়টা চর্চা করা হয়। আর আমরা যে হচ্ছে নন ফিকশন বইগুলো পড়ি সেগুলো সাধারণত পার্সোনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মোটিভেশনাল, তারপরে স্কিল সেট, এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সো আমার মনে হয় যে সাহিত্যিক বইগুলো আমাদেরকে পড়া উচিত, কারণ সাহিত্যিক বইয়ের আলাদা একটা গন্ধ আছে, আলাদা একটা টেস্ট আছে। এবং অবশ্যই আপনি হচ্ছে একজন নন ফিকশন রিডার হন, আপনার মনে হতে পারে যে সাহিত্যিক বই কেমন, কেমন একটা বই। না, আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এটা কেমন বই। সো অবশ্যই আমি এখন সামনে গিয়ে হচ্ছে সাহিত্যিক বই পড়া শুরু করবো মনে হয় না, বাট অ্যাগেন বইটার টেস্টটা আমি হচ্ছে জানিয়ে ফেললাম অনেক ভালো। আমি যদি সামনে কোনো যদি ভালো কেউ বই যদি রিকমেন্ড করে তাহলে অবশ্যই পড়বো। সো এখন পর্যন্ত আমার পড়া শ্রেষ্ঠ যদি কেউ যদি বলে যে উপন্যাস আমি কোনটা রেকমেন্ড করবো তাহলে আমি বলবো এটা, কারণ মেম সাহেব এই বইটা, কারণ এটা আমার হচ্ছে প্রথম বই অবশ্যই, এবং দ্বিতীয় হচ্ছে আমি অনেকগুলা সায়েন্স ফিকশন বই পড়ছি, যদি ওটা একটা আলাদা একটা ক্যাটাগরির মধ্যে চলে যায়। তাও আমি মনে করি যে হচ্ছে এই বইটা অসাধারণ, কারণ এখানে যে রোমান্টিক বিষয়টা আছে এটা অনেক ভালো করে প্রকাশ করছে। সো আমরা তো মুভিতে দেখি যে হোয়াট ইজ লাভ, বাট আসলে বই পড়ে যে হচ্ছে ভালোবাসার বিষয়টা বোঝা যায়, আই গেস আমি এই বইটা না পড়লে বুঝতে পারতাম না। সো আমি যদি বইটার রিভিউ করার চেষ্টা করি, আসলে সাহিত্যিক বই রিভিউ করা সম্ভব না, কেননা এখানে হচ্ছে এটাকে রিভিউ করা মানে এটাকে স্পয়েল করা, এবং আমি অবশ্যই এটা স্পয়েল করব না। আপনারা যদি হচ্ছে এই বইটা পড়ার অথবা কেনার যদি সামর্থ্য না থাকে, আমি হচ্ছে ইউটিউবে একটা হচ্ছে ফ্রি অডিও বুক একটা প্লেলিস্ট আছে, ওটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই, অথবা ইউটিউবে দেখলে হচ্ছে ডিসক্রিপশনে। বইটাকে হচ্ছে আমি যদি হচ্ছে একটু বলার চেষ্টা করি, এটা একটা, যেটা প্রথমে বলছি, এটা একটা হচ্ছে রোমান্টিক একটা উপন্যাস, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বইটাতে আপনি একটা অবশ্যই খুঁত থাকবে, কারণ হচ্ছে একটু বিএস চিন্তাধারা থাকবে এটাতে। এই বিষয়টা হচ্ছে আপনি যদি ফেমিনিস্ট হন তাহলে এটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে হচ্ছে একটা মেয়েকে একটা হচ্ছে ছেলের জীবনের ট্রফি হিসেবে, অথবা একটা মেয়ে হচ্ছে একটা ছেলের জীবন হচ্ছে ডেডিকেট আছে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। বাট অ্যাগেন এটা হচ্ছে অনেকটা ছোটবেলার আমরা যে হচ্ছে কার্টুনের যে এপিসোডগুলো দেখতাম প্রতি সপ্তাহে, ওরকম একটা ফিলিং দেয়, লাইক আপনি এটা পড়তে থাকবেন, আপনার জানার ইচ্ছা যে সামনে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, এরকম একটা যে বিষয়, এরকম একটা লুপের মধ্যে দিয়ে আপনার নিয়ে যাবে। এটা অসাধারণ একটা ফিলিং দিবে। সেকেন্ড বিষয় হচ্ছে এটা হচ্ছে কাহিনীটা। সো এটা কাহিনীটাতে আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে শুধু মূল চরিত্রকে হচ্ছে কেন্দ্র করে লেখা, লাইক আপনি সাইড ক্যারেক্টার আছেন, সো আপনি যদি হচ্ছে করে অ্যানিমে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা সাইড ক্যারেক্টার নিজস্ব কিন্তু হচ্ছে ইয়া আছে, নিজস্ব একটা কাহিনী আছে, অথবা নিজস্ব একটা জীবন আছে। সো সবাই কিন্তু মূল ক্যারেক্টারকে নিয়ে কিন্তু মেতে থাকবে না। এই বিষয়টা খারাপ দিক, কারণ আপনি যে অনেক বড় বড় মানে আমি বলতেছি 500 থেকে 600 এপিসোডে কোনো অ্যানিমে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা। সো আমি অত ভিতরে না যাই, আমি হচ্ছে বইটা আপনাদেরকে রেকমেন্ড করব, অসাধারণ বই। আপনি যদি সময় না পান তাহলে অবশ্যই অন্ততপক্ষে অডিও বুকটা শোনান, দেন আপনি বইটা হচ্ছে কনসিডার করতে পারেন কেনার ক্ষেত্রে। কিন্তু আমি বলবো অবশ্যই অবশ্যই বইটা কিনতে পারেন, কারো ক্ষেত্রে গিফট দিতে চান তাহলে বইটা কিনে রাখে দিতে পারেন, পরে আবার তারপরে গিফট দিতে পারেন, আই ডোন্ট নো, বাট অ্যাগেন বইটা অসাধারণ, এবং আমি অবশ্যই এটা রেকমেন্ড করতেছি আপনাদেরকে। বইটার নাম হচ্ছে মেম সাহেব,
লিখেছেন হচ্ছে নিমাই ভট্টাচার্য, এবং অসাধারণ একটা বই, এবং এটা হচ্ছে রেকমেন্ডেড থাকলো সবার জন্য। আই গেস দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ আমার 5 মিনিট ধরে আমার বকবকুনি শোনার জন্য। এবং নেক্সট টাইম যখন হচ্ছে বই পড়ি তাহলে অবশ্যই হচ্ছে রিভিউ করার চেষ্টা করবো, এবং ব্ল্যাক টি শার্ট উইকেন্ড জিয়াটা আছে, সিরিজটা আছে, ওটা আমি কন্টিনিউ করার চেষ্টা করবো সামনে, দেখা যাক কি হয়। সো টাটা।